অবশ্যই তারা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে। গন্ধ আসতেছে, আমি লাইভে লিটারালি গন্ধ পাইতেছি পুরার। আমি বুঝি না আমি পিছনে এত লেগে থাকে কেন, কেউ কারো ভালো দেখতে পায় না। সেটাই আমার কথা হচ্ছে, আমি একটা মেয়ে যেখানে আমার ফ্যামিলির মানুষও হচ্ছে লাইভ করে না, ফ্যামিলির একটা মানুষও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নাই। আমি নিজের সাথে নিজের প্রবলেমগুলোর সাথে আমি নিজে একা লড়াই করে যাচ্ছি। পিছন দিক দিয়ে আমার ফ্যামিলি সাপোর্ট করলো, আমি এই অনলাইন জগতে আমি একা লড়াই করে যাচ্ছি। সেখানে একটা মানে মানুষের মস্তিষ্ক কতটা পরিমাণ নিচে, মানে হাঁটুতে থাকলে একটা মানুষের সাথে পুরোটা মানে 28 জনের সাথে তুলনা দিতে পারে। ভাই তোর একজনের সাথে দে, 2 জনের সাথে দে, 5 জনের সাথে দে, পুরো 28টা মানুষের সাথে কিভাবে তুলনা করে, যেখানে আমি কিছুই না। আমার কোনো সাইড দিয়ে আমার ফলোয়ার্স ওরকম নাই যে আমাকে কারোর সাথে তুলনা করা যায়। আমি আমার মতো লাইফ অনেক ভালো লিড করতেছি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আমাকে অনেক প্রায়োরিটি দেয় সবকিছুতে, মন মতো সবকিছু করতে পারতেছি। সেখানে কেন ভাই, কেন? আল্লাহ, আপু একটু স্লোলি কথা বলো। মেসেজ তো পড়ে না মনসুরা মিমো, এই তো পড়তেছি আপু, পড়তেছি। দোয়া করি আরো সাকসেস হও কিডনেস উইথ। আল্লাহ তোমাদের মানে কিছু কিছু আপুর আসো, তোমরা এত খুশি হও অন্যের সুখ দেখলে, তোমাদেরকেও যাতে আল্লাহ এত ভরে ভরে সুখ দেয়, এত ভরে ভরে। আর সামিয়া জান্নাত, আসলে আপা এখন এটা কেউ দেখবে না। আমি প্রতি বছর অ্যানিভার্সারিতে হয়তো একটু বউ সাজার মতো কিছু করি অথবা ঘুমটা মুমটা কিছু করি, এখন মানুষ দেখবে না। মানুষ দেখবে কি, ওই যে মিথিলা কি করলো, আল্লাহ মিথিলা একে নিয়ে কিছু বললো, আল্লাহ মিথিলা এটা কিনছে, মিথিলা ওর দেখে দেখে কিনছে, এর দেখে দেখে এটা কিনছে, ওর দেখে দেখে করছে, কিন্তু মিথিলাকে দেখে দেখে কি করতেছে সেটার কেউ দেখে না। ইসরাত জাহান, মামি ওই আসলে চায় না তুই সাকসেস হয়, মানে আচ্ছা যাই হোক, মানে কেউ চায় না যে আমি সাকসেস, এটা কেউ চাওয়া লাগবে না, আল্লাহ চাইলেই হবে, আর কেউ চাওয়া লাগবে না। মিস দিয়া, মানুষ মানুষকে বাস দেওয়ার জন্য বসে থাকে কিন্তু কারো কথা কান দেয় না। একদমই না আপু, একদমই না। তারা তাদের মতো বাস রেডি করুক, কারণ ইন ফিউচার মেবি আসলে আমাদের বাস লাগতে পারে না, আমাদের কাছে বাস লাগবে। প্লিজ আপনারা বাস দিন আমাকে প্লিজ, ইন ফিউচার আমার সত্যি অনেক বাস লাগবে, যেটা অগণিত অগণিত বাস লাগবে আমাদের। তো আপনারা গেস করে ফেলেন, খুব শুন আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব, একটা না 2টা দিব ইনশাল্লাহ। আল্লাহ তুমি শুধু আমার দিকে একটু তাকায় থেকো, আল্লাহ তোমার এই খারাপ বান্দাটার দিকে একটু তাকায় থেকো আল্লাহ। অনেক সারপ্রাইজ দিব গাইস, তোমাদেরকে অনেক সারপ্রাইজ দিব, শুধু আল্লাহর উপরে একটু। আমি টোটালি মানে যেটা সত্যি কথা, অনেকেই ভাবে আমি হয়তো ভিডিও টিডিও নিয়ে পড়ে থাকি, বাট আমি আসলে আমি নামাজও পড়ি। সো এটা দেখানোর মতো কিছু না বা বলার মতো কিছু না। কিন্তু আজকে মানে কক্সবাজারে 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আমি আল্লাহকে বলছি আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ বাড়ায় পড়বো, আল্লাহ আমি হচ্ছে আমার জামাইও নফল নামাজ বাড়ায় পড়বে, তুমি বৃষ্টিটা দিও না। হ্যাঁ, ফাইনালি আল্লাহ আজকে বৃষ্টিই দিল না। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। যারা আজকে কক্সবাজারে আছে শুধুমাত্র তারাই জানে আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত। দুপুরের পর হঠাৎ করে সূর্য উঠে গেছে, যেখানে 2 দিনে কোনো সূর্যই নেই সেখানে সূর্য উঠে গেছে। তো জিনিসটা অনেক ভালো লাগছে আমার। আমি যখন আল্লাহর কাছে যা চাইছি আমি তাই পাইছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাকে এত ভালো একটা লাইফ দেওয়ার জন্য। মিথিলা কিছু করলেই কপি, অফকোর্স। এই যে আমি পিৎজা এনে খাচ্ছি, তোমরা কি কেউ খাচ্ছ? পিৎজা কি ভালো আছে ইয়াসিন? পিৎজা এনে খাচ্ছি আমি, হ্যাঁ ভালো আছে। তো এটাও কপি হয়ে গেছে, কারণ মিথিলা এখন খাচ্ছে, একটু পর ফ্রেশ ট্রেশ হয়ে ওয়াশরুমে যেতে হবে, তো ওইটাতেও কপি হয়ে যাবে। আজকে মামি তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এন্ড অনেক মানুষ তোমরা জয়েন হয়ে গিয়েছো, তোমরা তাড়াতাড়ি আমার বিজনেস পেজে ফলো করো, 3 লাখ বানিয়ে দাও গাইস, 3 লাখ বানিয়ে দাও আমার বিজনেস পেজে, তোমাদের অনেক সাপোর্ট দরকার আমার। মানসুরা মিনু, আপু এই সুযোগকে আমার নামটা সুন্দর করে বলো, আমি ভাইরাল হয়ে যাই। কি সব কমেন্ট করো আপু তোমরা। আপু সত্যি বলছি তোমাকে অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সামিয়া জান, আমার কমেন্ট দেখো নাই, ভাবছিলাম যে তুমি দেখবে, এই তো দেখে নিলাম আপু, একদম আফসোসের কোনো কারণ নেই। একটা আপুর নাম হচ্ছে আরবিতে লেখা, দিলা না একটা রিপ্লাই, তাহলে আমি চলে গেলাম। চলে যাবা, একটু দেখা যাও লাইভটা। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। টোটালি সবচেয়ে বেশি থ্যাংক ইউ বলবো আমি ইয়াসিনকে, আমার আজকে দিনটা আরো বেশি স্পেশাল করে দেওয়ার জন্য। মেনলি গিফট মেটার করে না, মেটার করে আমাদের লাইফ পার্টনারটা আসলে কেমন, আমাদের লাইফ পার্টনারটা আমাদেরকে কিরকম প্রায়োরিটি দিচ্ছে তাদের লাইফে, আমাদের লাইফ পার্টনারটা আমাদের হচ্ছে কিছু ছোট ছোট আবদার পূরণ মানে বুঝতে পারতেছে কিনা, সেটা তার সামর্থ্য অনুযায়ী সবকিছু পূরণ করতে পারতেছে না, এটাই। যেমন ফার্স্ট থেকে আলহামদুলিল্লাহ ফার্স্ট অ্যানিভার্সারি থেকে আমাকে অনেক ভালো ভালো গিফট দিয়ে আসছে, বাট এই অ্যানিভার্সারি গিফটগুলো না একদমই আনএক্সপেক্টেড ছিল।
আমি অবশ্যই আমি এগুলো ইয়াসিন এফোর্ড করতে পারবে বা আমি ও আমাকে দিতে পারবে, বাট আমি ভাবিনি যে আজকে আমি এতগুলো গিফট পেয়ে যাব। সত্যি আমি কখনোই ভাবিনি আমি এতগুলো গিফট পেয়ে যাব। আমার কান্না আসতেছে, লিটারালি কান্না আসতেছে আমার। আমি এত কিছু যে পেয়ে যাবো আমি কখনো ভাবতেও পারিনি। নুসরাত জানতে আমার না একটা মানুষ এত কিউট হয় কেমন। থ্যাংক ইউ সো মাচ। তোমার কানে দুলগুলো সুন্দর। এগুলো আমাকে ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়েছিল। আমাকে ভ্যালেন্টাইনে আগে গিফট দিয়ে আমরা হচ্ছে নেপাল চলে গেছিলাম, এরপর আমি আপলোড করছি যেহেতু ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়েছে, সো ভ্যালেন্টাইনে আপলোড করেছি আমি। কানে দুলটা আপনাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিতে পারেন, এইভাবে বানাইতে পারেন কানে দুলটা। আপু হরর ব্লগ চাই। বাবা ইয়াসিন, তারা হরর ব্লগ চায়, হরর ব্লগ। আমার লাইফের সাথে যে হরর হয়ে আছে সেটা তো সেটা তো কেউ জানে না। আরো কিছু হোক শেয়ার করবো, আমার লাইফে কত রকমের হরর জিনিসটা আছে ভাই। তোমাদের সাথে যদি তাবিজ জিনিসটা না হয়ে থাকে তোমরা কেউ বিশ্বাস করবে না যে আসলেই মানুষ মানুষকে তাবিজ করতে পারে। এই কাহিনী তোমাদেরকে অনেকটা লাইভে না একটা সুন্দর একটা ভিডিও দিয়ে প্রমাণ সহ দেখাবো না আমি। মানে আসলে তাবিজ একটা মানুষকে মেরেও ফেলতে পারে একটা মানে আমি আজকে আমি দেখেন কত সুখে আছি, আপনাদের সাথে গল্প করতেছি, বাট আমাকে মানে থাকে না যে সবাই করে না, যারা সবাই করে না, অনেক খারাপ খারাপ মানুষ আছে জীবনের মধ্যে, লাইফে অনেক খারাপ মানুষ দেখবেন, কিন্তু তারাও না তাবিজ করতে ভয় পায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভাই এগুলোতে ভয় পায় না, তাবিজ তোমা করে বসে লাইফটাকে শেষ করে দেয়। ভাগ্যিস বলো আমি চিকিৎসার মধ্যে ছিলাম, না হলে আমার লাইফটা শেষ করে ফেলতো কিছু মানুষ। আর যারা ভাই তাবিজের মধ্যে পড়ছে, যারা জানে যে আসলে তাবিজ জিনিসটা আছে, জিনিসটা এক্সিস্ট করে, তারাই শুধু জানতে পারবে ভাই যে আসলে মানে এগুলো হাই লেভেলের মারাত্মক। আমি খুব সাফার করছি, আমি আর সাফার করতে চাই না। রিসেন্ট ড্যান্স ভিডিওটা এত কিউট, ড্যান্স ভিডিওটা এত কিউট হয়েছে, একদম ভাইরাল হয়ে গেছে আপু গানটা। কিভাবে আমরা বুঝতে পারিনি, আমি জাস্ট এমনি সাজেকে করছি যে একটু করি, এত এত ভিডিও করি একটু করি, বাট এরকম ভাইরাল হবে আমি বুঝতে পারিনি। তোমাকে গোল্ডে বেশি মানায়, আর গোল্ডই ভালো আমার মনে হয়, কারণ এই যে এখন দেখেন আমি কত আলহামদুলিল্লাহ আমার একটা গোল্ডও বেচা পড়েনি, মানে বেচিনি আমি একটা গোল্ডও। বাট হচ্ছে অনেক আগের 2022 সালে আমি হচ্ছে ফার্স্ট টাইম যখন আমি মাসে আমি লাখ টাকা প্লাস ইনকাম করছিলাম, তখন আমি আমার জন্য একটা ব্রেসলেট কিনছিলাম, বাট সেটা একটু স্বর্ণগুলো উঠে উঠে যেতেছিল, শুধু সেটা মাত্র আমি বিক্রি করে আমি এরপর আমি হচ্ছে আরেকটা গোল্ড কিনে ফেলছি, তাও আমি টাকা ক্যাশ নিইনি, আমি গোল্ডই কিনে ফেলছি। সো গোল্ড কিনা ভালো, ইন ফিউচার আল্লাহ না করে ইয়াসিনের কোনো প্রবলেম হলে আমি আমার গোল্ড বেচে আমি তাকে হেল্প করতে পারবো, তার দেওয়া গিফটে আমি হচ্ছে আমি তার কাজে আমি লাগাতে পারবো। সো গোল্ড দেওয়া ভালো, যারা হাজবেন্ডে আছেন ওয়াইফকে গোল্ড দিবেন, 1 আনা 2 আনা 3 আনা যত পারেন দিবেন, কারণ ইন ফিউচার আপনারই কাজে লাগবে কোনো না কোনো ক্ষেত্রে। এটা কি মজা না? এটা ভালো না? দেখি আমি তোমাদের কমেন্টগুলো দেখি ভালো লাগে। আর হচ্ছে যারা আমাকে ব্যাড কমেন্ট করছো আমি তাদেরকে এতটুকু বলবো যে ব্যাড কমেন্ট করে লাভ নাই। তোমাদের একটা ব্যাড কমেন্টে আমার লাইফের উথাল পাথাল নেমে আসতেছে না, উল্টো তোমাদের ব্যাড কমেন্টে আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হই যে আমার লাইফে আরো কিছু করতে হবে, ওদেরকে দেখাই দিতে হবে, মানে ওদেরকে বলতে তোমাদের কথা বলতেছি যারা ব্যাড কমেন্ট করো, দেখাইতে হবে যে আমরা লাইফে অনেক কিছু করতে পারি, আমরা থেমে থাকি নাই, আমরা পড়ে যাইনি, আমরা থেমে যাইনি, আমরা চালিয়ে যাচ্ছি, আমরা আমাদের মতো দিন ভালোভাবে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে চালিয়ে যাচ্ছি। সো ব্যাড কমেন্ট করতে থাকো, বাট আমি এতটুকু তোমাদেরকে দোয়া করবো যাতে তোমরা আমার পর্যায়ে আসতে পারো, ভালো কিছু করতে পারো, নিজের থেকে স্ট্যাবলিশ হতে পারো, ফাইন্যান্সিয়াল স্ট্যাবলিশ হতে পারো, স্ট্যাবল হতে পারো, তোমরা বিজনেস দাঁড় করাতে পারো, যাদের অনেক বিজনেস করার ইচ্ছা আছে বিজনেস শুরু করতে পারো, অনেক ভালো কিছু করতে পারবা। আমার কাউকে নিয়ে আমার হেড নাই, কারণ কাউকে দেখে জ্বলার মতো কিছু নাই যে আমার হেড করতে হবে, বা তোমরা যেভাবে কমেন্ট করো তোমাদের মধ্যে ওরকম কিছু আমি দেখি না। তোমরা কে, আমি চিনি না তোমাদেরকে, যারা ফেক পেজ দিয়ে কমেন্ট করো। সো তোমাদেরকে আমি দেখি না, চিনি না, জানি না, তোমাদেরকে কি দেখে আমি জ্বলবো যে তোমাদেরকে আমি ব্যাড কমেন্ট করবো, তোমাকে আমি চিনিই না। সো তোমরা ভালো কিছু করো লাইফে, আমার থেকেও ভালো পর্যায়ে যাও, এতটুকু দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে। আজকের দিনটা একটু আমরা আমাদের সাথে আরেকটু এনজয় করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।